আসসালামু আলাইকুম দর্শক, বরাবর মতো আজকে আবারও চলে আসছি হাতির ঝিল এলাকায়। অনেক দিন পর এই হাতির ঝিল এলাকায় আসলাম। আমি রামপুরা ব্রিজ থেকে তেজগাঁ এফডিসি মোড় পর্যন্ত পুরো ভিডিওটা আজকে আপনাদের মাঝে তুলে ধরবো। আপনারা সঙ্গে থাকুন, সাথেই থাকুন, কোথাও যাবেন না। চলুন তাহলে শুরু করা যাক। এই রাতের আধারে আমি আর স্বাধীন মামা রামপুরা ব্রিজ থেকে আমরা তেজগাঁর উদ্দেশ্যে রওনা হলাম। এটা হচ্ছে হাতির ঝিল এলাকা। আমরা রামপুরা ব্রিজ থেকে আমরা তেজগাঁর উদ্দেশ্যে যাচ্ছি। আমি আর স্বাধীন মামা। দেখতেই পাচ্ছেন এত সুন্দর নিরিবিলি রাস্তা, কোনো যানজট নেই, একদম 1x1 রোড। খুবই সুন্দর এলাকায়। এখানে অনেক মানুষ ঘুরতে আসে দেখার জন্য এই হাতির ঝিল এলাকায়। হাতির ঝিলের এলাকায় দুই পাশে রাস্তা, মাঝখানে নদী। মাঝখানের নদী দিয়ে রামপুরা থেকে তেজগাঁ পর্যন্ত নৌকা দিয়েও চলাচল করা যায়। এটা দিনের বেলা, রাতে নয়। রাতের বেলা শুধু প্রাইভেট কার, সিএনজি, অটোরিকশা, মোটর সাইকেল এগুলো চলাচল করে। আপনারা চাইলে দিনের বেলা, বিকেলবেলা ঘুরতে আসতে পারেন এই হাতির ঝিল এলাকা। হাতির ঝিল এলাকাটা অনেক সুন্দর, না দেখলে বিশ্বাস হবে না। সত্যি আমার কাছে খুবই ভালো লাগে। বিকেলবেলা হাতির ঝিল এলাকায় দুটো ব্রিজ আছে, সেই ব্রিজে অনেক মানুষ বসে সময় কাটা, দেখার মতো একটা জায়গা। সত্যি খুবই ভালো লাগে। আপনারা না দেখলে বিশ্বাস করবেন না। আপনারাও চলে আসুন এই হাতির ঝিল এলাকা। আমরা এখন হাতির ঝিল ব্রিজে উপর দিয়ে যাচ্ছি। দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে হাতির ঝিল ব্রিজে উপরে ওই পারে যাওয়ার এক রাস্তা। ব্রিজ থেকে নিচে নামতেছি, দেখতেই পাচ্ছেন কি সুন্দর রাস্তায়। এই রাস্তায় কখনো জ্যাম পড়ে না। ঢাকা শহরে সব রাস্তায় জ্যাম পড়লো, এই হাতির ঝিল এলাকায় জ্যামটা একটু খুবই কমই পড়ে। ওই পাশে গুলশান যাওয়ার যে রাস্তাটা আছে ওই রাস্তায় কিছুটা জ্যাম পড়ে। নিকেতনের রুট, ওই রুটে কিছুটা জ্যাম পড়ে। কিন্তু এই রামপুরা থেকে তেজগাঁ যাওয়ার পথে কোনোভাবেই কোনো দিন আমি জ্যাম দেখি নাই। দেখেন কি সুন্দর রাস্তা কিন্তু আমার হাতের বাম পাশে একটা, ডান পাশে একটা। বাম পাশের রাস্তাটা যারা নিচ দিয়ে যাবে তারা, আর ডান পাশের রাস্তাটা হলো যারা উপর দিয়ে যাবে। দুইভাবে যাওয়া যায়। এত সুন্দর রাস্তা আমার কাছে সত্যি খুবই ভালো লাগতেছে। এই রাতে আমি আর স্বাধীন মামা এখন হাতির ঝিল দ্বিতীয় ব্রিজে উঠতেছি। এটা হচ্ছে হাতির ঝিলের দ্বিতীয় ব্রিজ। এছাড়াও হাতির ঝিলের মাঝখানে আরও দুটো ব্রিজ আছে। সেই একটি ব্রিজ দেখা যাচ্ছে। এছাড়াও আরও অপর পাশে আরেকটা ব্রিজ আছে। রাতের বেলা হাতির ঝিল এলাকা দেখতে অনেক সুন্দর, অনেক লাইটিং সবসময় এরকমই থাকে। টার্নিং পয়েন্টটা অনেক সুন্দর। দুই পাশে সবুজ গাছগুলো দেখতে সত্যি খুবই ভালো লাগতেছে। সবুজ লাইটিং, বিশেষ করে এই গাছের মধ্যে লাইটিং সিস্টেমগুলো অনেক সুন্দর করছে। টার্নিং পয়েন্টটা অনেক সুন্দর। একেবারে নিরিবিলি রাস্তা, কোনো জ্যামজট নেই, একদম ফাঁকা রোড। দেখতে খুবই সুন্দর লাগতেছে। ঢাকা শহরের মধ্যে এত সুন্দর জায়গা দেখতে সত্যি খুবই ভালো লাগতেছে। আপনারাও চলে আসুন এরকম দৃশ্য দেখার জন্য, আপনাদেরও ভালো লাগবে। আমরা এখন হাতির ঝিলের তৃতীয় ব্রিজে উঠবো। এটা হচ্ছে হাতির ঝিলের শেষ প্রান্তে। আমরা এখন হাতির ঝিলের তৃতীয় ব্রিজে উঠতেছি। এটা হচ্ছে হাতির ঝিলের তৃতীয় ব্রিজ। আমরা একবারে তেজগাঁর শেষ প্রান্তে চলে আসছি, হাতির ঝিলের শেষ প্রান্তে। এটা হচ্ছে হাতির ঝিল। দেখতেই পাচ্ছেন নদীটা কত সুন্দর দেখা যাচ্ছে রাতের বেলা। দিনের বেলা হয়তো আরও অনেক সুন্দর দেখা যেত। কি সুন্দর লাইটিং। আমরা একেবারে, আমার হাতের বামে গেছে হলো কারণ বাজার সোনারগাঁ, ডানে গেছে হাতির ঝিল, আবার গুলশান
বাড্ডার দিকে। তো আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সুস্থতা কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।